শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে। ডয়েচে ভেলেকে ফরাদ মাঝার, তিনি অত্যন্ত প্রবীণ মানুষ এবং খোঁজখবর রাখেন, গবেষণা করেন, বিশ্লেষণ করেন, খোলাখুলিভাবে কথা বলেন। তার এই কথার বেশ কিছু ভিত্তি আছে। সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে তৎপরতা, সেই তৎপরতা শুধু ভারত যে ক্ষুব্ধ হয়েছে সংখ্যালঘু ইস্যুতে তা না, এর পেছনে একটি রাজনৈতিক শক্তি আছে, মদদ আছে। সেইটা হচ্ছে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কের একটি সম্মিলিত বহিঃপ্রকাশ ঘটছে বাংলাদেশের অভ্যন্তরের নানা ইস্যু নিয়ে অশান্তি তৈরি করা, একটা বিদ্বেষমূলক তৈরি করা, বাংলাদেশকে বেকায়দায় ফেলা। সেই কথাটি বলছেন সম্ভবত ফরাদ মাঝার, যে শিথিলতার সুযোগে হ্যাঁ, সরকারও মানবাধিকার রক্ষা করছে, আইনের শাসনের যাতে কোনো ব্যত্যয় না ঘটে, বড় ধরনের কোনো বিতর্কের মধ্যে না পড়ে বাংলাদেশ, সেইভাবে তিনি শাসন কাজ চালাচ্ছেন। ফলে আইনানুগ পন্থায় সবকিছু কার্যক্রম করছে। এখন এই যে তার যে একটু উদারতা, গণমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসনের যেই সুযোগ, সেগুলোকে অনেকে মনে করছে একটা দুর্বলতা। সেই দুর্বলতাটাকে পুঁজি করে কেউ কেউ তৎপর হচ্ছেন। সেই কারণেই ফরাদ মাঝার বলছেন যে সরকারকে ফেলে দেওয়ার একটা নানামুখী চক্রান্ত চলছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়া হচ্ছে। আন্দোলনের নামে তারা হঠাৎ করে রাস্তায় নামছে, হঠাৎ করে সংখ্যালঘু সম্প্রদায় বড় বড় সমাবেশ করছে। এইসবের পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে বলে মনে করেন ডক্টর ফরাদ মাঝার। খবরে যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক দল, ছাত্রনেতা ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরাদ মাঝার। সেখানে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি। সেসব বিষয় তুলে ধরে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে তিনি বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়া সংখ্যালঘু নির্যাতন, ভারতে অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ফরাদ মাঝার। ডয়েচে ভেলের সঙ্গে তিনি বক্তব্য দিয়েছেন এইসব বিষয়ে। ডয়েচে ভেলের প্রশ্ন ছিল, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন, সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব ছিল। তিনি বলছেন যে না, অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি তো সম্ভব নয়, অধিকাংশ ছিলেন। আমি সেখানে আমার বক্তব্যে বলেছি যে যারা মূলত আন্দোলন করেছে, সনাতনী সম্মিলিত সনাতনী জোট তারা ছিল না, হিন্দু মহাজোট তারা ছিল না, তারা তো মূলত আন্দোলনটা করেছে। সেটা একটা দিক। এটা ছিল ধর্মীয় প্রতিনিধিদের একটি সম্মেলন। সে কারণে যারা পলিটিক্যাল গ্রুপ তাদের হয়তো ডাকা হয়নি। আমি গিয়েছি যেহেতু আমি একটা বিশেষ ঘরানার। আপনি তো লালন তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন। আমি মানুষের অধিকার, নাগরিক অধিকার নিয়ে কথা বলি, ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি। যারা মাজার ভেঙেছে তাদের ধরেছে চিন্ময়কে, এটা আমি বলেছি। নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না, তিনি বলছেন যে হ্যাঁ সেটা তো হয়েছে, সেটাও আমি বলেছি। তাহলে যারা লালন ভক্তদের অনুষ্ঠান করতে দিল না, যারা মাজারে হামলা করলো, তাদের সরকার গ্রেপ্তার কেন করলো না, সেটা আপনি সরকারকে জিজ্ঞাসা করুন। ফরাদ মাঝার বলছেন যারা মাজার ভেঙেছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করুন। আমার কথার প্রেক্ষিতে জিজ্ঞেস করুন যারা মাজার ভেঙেছে কেন গ্রেপ্তার করা হলো না। আপনার বিবেচনায় ওই বৈঠকটি সর্বধর্ম প্রতিনিধিত্বশীল ছিল না? এটার উত্তর দেওয়া ঠিক হবে না, কারণ তাদের সবার পরিচয়টা আমার সামনে নেই। সরকার বিবেচনায় তারা যা করতে চেয়েছে তা হলো একটা সম্প্রীতি সভা। সরকারও এটাকে প্রতিনিধিশীল দাবি করে না, এটা একটা প্রক্রিয়া, এটা সরকার শুরু করেছে, পরে হয়তো তারা আরো অনেকের সাথে কথা বলবে। ভারতের যে অত্যন্ত কুৎসিত প্রচারণা, সেটাকে মোকাবেলা করার জন্য এটা করেছে। যাদেরকে ডেকেছেন তারা নিজ নিজ ধর্মের দিক থেকে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগটা আছে, সেটা কি সংখ্যার পার্থক্য? আসলে কি সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে? অবশ্যই সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, ফরাদ মাঝার বলছেন। এতে কোনো সন্দেহ নেই। গরিব মানুষের উপর আঘাত এসেছে, তাদের জায়গা দখল হয়েছে। আজকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের কুকাণ্ডগুলো ভিন্ন একটি দল করেছে, এই তো কথা। ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি এটা তো আমি বলবো না। সরকারের দিক থেকে প্রতিরোধের ব্যবস্থা কি যথেষ্ট আপনি মনে করেন? তিনি বলছেন যে
দেখুন, আমি একটা কথা বলি, এই সরকার কিন্তু একটা গণঅভ্যুত্থানের পূর্ণাঙ্গ বিজয়ের মধ্য দিয়ে হয়নি। আমরা একটা শিথিল সরকার পেয়েছি। সরকারের শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে। এই উৎখাতের চেষ্টা যারা করেছে তারা সরকারের বাইরে আছে, প্রশাসনে আছে। সরকারকে বিব্রত করার উদ্দেশ্য না থাকলে চিন্ময়কে গ্রেপ্তার করার তো যুক্তি নাই। আমি রংপুরে তার বক্তব্য শুনেছি, তার বক্তব্য তো পরিষ্কার। তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করেছে। সে কি তার কথা বলবে না? তার কি সভা সমাবেশ করার অধিকার নেই? আমরা গণঅভ্যুত্থান করেছি সভা সমাবেশের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য। আপনি আমার সঙ্গে ডিসএগ্রি করবেন, সেটা তো কথা দিয়ে, লেখা দিয়ে। তাদের সঙ্গে যদি প্রশাসন কথা বলতো, এই যে আছে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের বাইরে সে সাধুর একটা সংগঠন করলো। এই যে চিন্ময় সংগঠন কি, তারা তো রাজনৈতিক দল নয়, তারা তো ক্ষমতা দখল করতে আসে নাই। যাক, বোঝা যাচ্ছে যে চিন্ময় দাস এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে তিনি সোচ্চার, আবার একই সঙ্গে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে যে সরকারকে একটু অস্থিতিশীল করতে চায়, সেই কথাটাও কিন্তু তিনি অকপটে বললেন। এই জন্য খুবই মুক্তমনা মানুষ ফরহাদ মাঝার, যে তিনি সংখ্যালঘুদের অধিকার, ধর্মের অধিকার, মানুষের অধিকার, সবার অধিকার নিয়ে কথা বলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।